এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা কিসের বাহাদুরি আজকে করতেছো একটাবারও চিন্তা করলি না? এত সুন্দর শরীর আমার আল্লাহ দান করার পর, এত সুন্দর নাকটা আল্লাহ দান করার পর, এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করার পর, এত সুন্দর চক্ষুগুলো আমার আল্লাহ দান করার পর, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দেওয়ার পর, তারপরও কেমন ভাবে আমার আল্লাহকে ভুলে গেলি একটাবারও চিন্তা করলি না? আমার আল্লাহ কিন্তু পারতেন একটা চক্ষু দিয়ে একটা চক্ষু নষ্ট করে দিতে, কথা বলেন ঠিক না বেটা? আমার আল্লাহ পারতেন হাত পা গুলো তোমার আতুর বানায়া ফেলতে। এর যুবক সন্তান কিসের বাহাদুরি করো? একটাবারও কি ভয়টা হয় নাই যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো? এরে নবীর আশিকের দল, আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর এতবার এত উলামায়ে কেরাম বয়ান করে করে বুঝাচ্ছে, তারপরও কেন মাথায় নেও না? একটাবারও কি চিন্তা করো না কবর কিন্তু এবার সবাই যেতেই হবে, কথা বলেন ঠিক না ভাই? আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। এর যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকতো, যুবক সন্তান কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতো না। এর যুবক ও মা বোনেরা, একটু কি চিন্তা করো নাই আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর? আমার আল্লাহ এর জন্য বারবার ডাক দেয়, এ দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় করো। কেন ভয় করবা জানো? আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহকে ভয় করার দরকার নাই। আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহকে ভয় করার দরকার নাই। আমি আল্লাহকে ভয় মানি হলো আমি আল্লাহর আযাবকে ভয় করো। কারণ যুবক সন্তান, আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর একটাবারও কি চিন্তা করলি না? এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুন, ওই আগুন সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। এই জন্য বৃদ্ধ বাবা, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাও, মাওলার আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। যত বিপদের মধ্যে পড়ো না কেন, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, আমি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে কখনো বান্দা যত বিপদের পথে পড়ো না কেন রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করব। এত রিজিকের জন্য দৌড়াও, কত রকম গ্রামীণ ব্যাংকে গিয়া দৌড়াও, কত রকমের সোনালী ব্যাংকে দৌড়াও, কত রকমের ব্যাংকের মধ্যে গিয়া দৌড়াও লোন আনার জন্য। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ তোমাকে রিজিক কোথা থেকে দিবে সেটা এখনো টেরও পাইবা না। এজন্য ভয় কার করতে হবে? কথা বলেন কার? দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে ভয় করা যাবে? কাউকে ভয় করা যাবে? একমাত্র ভয় কার? আল্লাহর আযাবের ভয় করো রে যুবক। একটা কি একটুবারও চিন্তা করলা না? এই জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নাও। আমি আল্লাহ তো কত দয়ালু আল্লাহ। কেন আমি আল্লাহ বলি বারবার, আমি আল্লাহকে ভয় করো? আমি আল্লাহর ভয় করার কারণ হলো আমি আল্লাহর আযাব তো কত ভয়ঙ্কর জানো রে যুবক সন্তান। আমি আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর, কবরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে। এজন্য যুবক সন্তান, আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। কেমন ভয় করবা? সাহাবায়ে কেরাম একটু তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামের মধ্যে জীবনের মধ্যে কেমন ভয়, পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের মধ্যে কেমন ভয়। এর যুবক সন্তান, আজকে তোমার মধ্যে কান্না নাই, কোনো আযাবের ভয়ে চিন্তা নাই, অথচ আবু বকর কান্না করে, ওমরও কান্না করে, আলী ওসমান কান্না করে। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্নার আওয়াজ, মুনাজাতের মধ্যে বসিয়া কান্নার আওয়াজ। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, এরে আবু বকর বল, কেন কান্না করো? কান্নার কারণটা কি? তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠি? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি এমন একজন সাহাবী, আমার আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু আমার যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে সে আল্লাহ যদি ডাক দিয়া কই রে আবু বকর
যেই জান্নাতের টিকিট আমি আল্লাহ দিয়েছি সেই জান্নাতের টিকিট আমাকে আবার ফিরাইয়া দাও ও পয়গম্বর, আমি কোথায় গিয়ে হাজির হব? এই জন্য কান্নার আওয়াজ করতেছি। পয়গম্বরের সাহাবী ওমর, যেই ওমর এমন একজন ওমর ছিলেন অর্ধ জাহান শাসন করতেন, ওমরও কান্নার আওয়াজ, ঈদের দিন কান্না করে। সবাই ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে যায়, কিন্তু ওমর ঈদগাহে আসে না। মনের মধ্যে ভয় ঢুকে গেল, হায় হায়, ওমর বলেন তো রাগান্বিত মানুষ নেই, কেমন রাগ। যেই নবীর গর্দান আনার জন্য গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর ডাক দিয়া বলে, কে আছো দাঁড়া, তোর মায়ের বুক খালি করার জন্য। কথা বলেন ঠিক না বেটা? এই সেই ওমর, ঈদের আনন্দের দিন ওমরের কোনো খবর নাই। ওমরের খবর না থাকার কারণে যেই সাহাবায়ে কেরাম আনন্দ করতে যে বলেন, ঈদ অর্থ কি আনন্দ, ঈদ অর্থ কি, ঈদ অর্থ কি? কেমন খুশি মুসলমানদের দুইটা খুশির দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা দিন মুসলমানরা আনন্দ উৎসব করবে। কথা বলেন ঠিক না বেটা? ঈদের আনন্দ, সাহাবায়ে কেরাম আনন্দ আত্মহারা হয়ে ঈদগাহে আসলো, কিন্তু তাকাইয়া দেখ খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। ওমর এখন ঈদগাহের মধ্যে আসে না। সবার অন্তরের মধ্যে ভয়, ওমর কেন আসে না, ওমর কেন এখন ঈদগাহের মধ্যে আসে না? এমন চিন্তা করিয়া কিছু সাহাবায়ে কেরাম, তার মধ্যে একজন সাহাবী ছিলেন, একজন মুরব্বী সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আরো কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া ওমরের বাসার সামনে হাজির হয়ে গেল। ওমরের বাসার সামনে হাজির হওয়ার পর কেমন যেন কান্নার আওয়াজ, ওমরের ঘর থেকে কান্নার আওয়াজ শুনিয়া সাহাবায়ে কেরাম আরো একটু হতভম্ব হয়ে গেল, একটু মনের মধ্যে ধাক্কা লেগে গেল। আনন্দের দিন ওমর কেন কান্না করে, তার কারণটা তো বুঝতে পারলাম না, কি হয়ে গেল আবার একটু জানতেও পারলাম না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই আনন্দের দিন আপনি কেন আনন্দ বাদ দিয়া কান্না করেন, একটু জানতে চাই। আনন্দের দিন সবাই আনন্দ করার জন্য ঈদগাহে হাজির হয়ে গেল। ও পয়গম্বরের সাহাবী ওমর, কান্নার কারণটাকে একটু জানতে চাই। পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, আনন্দের দিন আনন্দিত করার কথা, আমি কান্নার কারণটা হলো তোমরা কি এখনো বুঝতে পারো নাই? আমি ওমর রমজানের রোজা রাখলাম, ওই রমজানের রোজা আমার আল্লাহ কবুল করেছে কিনা আমার তো জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে, রে উমর, রমজানের রোজা রেখেছি, রোজা আমার কাছে কবুল হয় না। এরে উমর, রমজানে যে তারাবিহের নামাজ আদায় করেছো, সেই তারাবিহের নামাজও আমার কাছে পৌঁছে না। এরে উমর, রমজানে যে কোরআনের তেলাওয়াত করেছো, সেই কোরআনের তেলাওয়াতও আমি আল্লাহর কাছে পৌঁছে না। ও পয়গম্বরের সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, আমি উমর আজকে কেমন করে আনন্দ করতে পারি, কারণ আল্লাহ যদি বলে কবুল না করে। এরে নবীর আশিকের দল, ওই 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্নার কান্না। আজকে তোমার আর আমার মধ্যে কান্না নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো এবং বেশি বেশি করে কান্না করো, আল্লাহর আযাবের ভয় নিয়ে কান্না করো। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তক্ক করে তাকায়া দেখো, আবু উবাইদা ইবনুল জাররাহ কেমন একজন নবীর সাহাবী ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ওমরের শাসনামলে সিরিয়ার জমিনের রাজত্ব পেয়ে গেলেন। গভর্নর হওয়ার পর ওমর তাকে গভর্নর বানাইয়া কয়েকদিন পর ওমরের মনের মধ্যে ভয়, একটু চিন্তা ঢুকে গেল, হায় হায়, আবু উবাইদা ইবনুল জাররাহ যে সিরিয়ার জমিনের একজন এমন ভাবে একজন নেতা বানায়া দিলাম, সে কি আবার তাদের কালচার গ্রহণ করেছে না কোনো রাজত্ব কায়েম করে ফেলেছে, একটু জানতে চাই। আবু উবাইদাকে দেখিয়া ডাক দেয়া বলে, আবু উবাইদা, তোমার কাছে আমি জানতে চাই, আমি তোমার বাসায় একটু যাব। এই কথা বলার পর আবু উবাইদা ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাসায় যাওয়ার দরকার নাই, আপনি গিয়ে আমার বাসায় গিয়া কষ্ট পাওয়া যাবে
যাবেন? বলে না না, আমি যাব। খলিফাতুল মুসলিমিন ওমর বারবার বলার পর তখন আবু উবাইদা চিন্তা করলো, এখন যদি না নেই ওমর মনে কষ্ট পেয়ে যাবে, আমি নিয়ে যাই সচককে, যা কিছু আছে দেখার দেখে নি। একদিন ওমরকে নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন হাঁটতে হাঁটতে করে যখন সিরিয়ার জমিনে শহর পার হয়ে গেল, ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা বল, কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বাসার মধ্যে যাওয়ার জন্য বললাম, কেন আজকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ একটু জানতে চাই। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, ঠিক আছে আপনি আর একটু সামনে আসেন, তারপরে আমার বাসাটা পাওয়া যাবে। তাকাইয়া দেখে আবু উবাইদা মরুভূমি দিয়ে হাঁটতেছে। ওমর ডাক দেয়া বলে, রে আবু উবাইদা, এখানে তো কোনো বাড়ি ঘর কিছুই দেখা যায় না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আবু উবাইদা আর একটু সামনে হাঁটার পর তাকাইয়া দেখে একটা জীর্ণ শীর্ণ একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আবু উবাইদা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ওমর ঘরের মধ্যে প্রবেশ করে ফেললেন। ঘরের মধ্যে তাকাইয়া দেখে ঘরের মধ্যে কিছু নাই। এমন অবস্থার মধ্যে ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, এটা কার বাসা একটু জানতে চাই। আবু উবাইদা কেমন যেন একটু কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি যার বাসার মধ্যে যাওয়ার জন্য এত চেষ্টা ছিল, এটা তার বাসা, অর্থাৎ আমি আবু উবাইদার বাসা। বলে, এটার এই অবস্থা কেন দেখা যায়? বাসার মধ্যে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। একটু পরে তাকাইয়া দেখে একটা তাকের মধ্যে একটা পাত্র দেখা যায়। আবু উবাইদা কিছুক্ষণ পর যখন ওই দিকে তাকালো এবং ওমরও তাকাইয়া দেখতে একটা পাত্র দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, এই পাত্রের মধ্যে কি দেখা যায় আমাকে একটু জানায়া দাও। আবু উবাইদা ওই পাত্রটা নামায়া ওমর তাকাইয়া দেখে ওই পাত্রের মধ্যে মোটা মোটা জবের রুটি দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা বল, এই রুটি কি খাওয়া সম্ভব? এটা তো অনেক মোটা এবং অনেক কষ্টকর মনে হয় খাবারের জন্য, এটা কে খায় একটু জানতে চাই। আবু উবাইদা ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবী ওমর, এটা আমার জন্য তৈরি করা হয়েছে, আমি এক সপ্তাহের জন্য একদিন একবার রুটি বানায় নেই, কারণ আমাকে যে সিরিয়ার জমিনের দায়িত্ব দিয়েছেন, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারি কিনা আমার তো জানা নাই। এই জন্য আমার আল্লাহর আযাবের ভয় আমার অন্তরে ঢুকেছে। আমি চিন্তা করলাম, যদি আজকে আমি সিরিয়ার জমিনের মধ্যে গভর্নরের দায়িত্ব পালন করা অবস্থায় আমার যদি কোনো ব্যাঘাত ঘটে যায়, যদি কুচুরি হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিব? একটু তাকাইয়া দেখে একটা জায়নামাজ দেখা যায়, অর্থাৎ নামাজের বিছানা দেখা যায়। তাকাইয়া বলো, পয়গম্বরের সাহাবী ওমর, আমি সারাটা দিন সিরিয়ার জমিনের কাজে ব্যস্ত থাকি, রাত্র যখন গভীর হয় আমি জায়নামাজটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আবার মাওলার সাথে কথা বলি। ওমর শুনিয়া কেমন যেন কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার ব্যাপারে খুব একটু অন্য ধারণা করে ফেলেছিলাম। আমি ভাবছিলাম তুমি সিরিয়ার জমিনের রাজত্ব পাইয়া কেমন যেন সিংহাসন কায়েম করে ফেলেছ, অথচ দেখি না না, একজন গভর্নরের এমন সিংহাসন হওয়ার কথা না। এরে যুবক সন্তান, যদি ওই সাহাবায়ে কেরামের মধ্যে তো ভয়, আজকে কেন তোমার মধ্যে ভয় নাই? আল্লাহর আযাবের ভয়টা নিয়ে একটু আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি রে আল্লাহ, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় হবে না রে যুবক সন্তান। আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর যুবক, এই জন্য সময় আছে মসজিদে গিয়া তাড়াতাড়ি হাজির হয়ে যাও। আল্লাহ
আল্লাহর কাছে ডাক দাও, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। এই অন্যায় নিয়ে কবরে গেলে কবরেও আযাব কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। ওই কবর সব সময় ডাক দেয়, বনি আদম এই কবরটা কিন্তু একটা পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে আসতে হলে নেক আমল নিয়ে আয়, যদি নেক আমল নিয়ে না আসো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও। খলিফাতুল মুসলিমিন ওমর একদিন বয়ান করতেছেন, বয়ানের মধ্যে হঠাৎ করিয়া সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার মানুষ যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে যখন আল্লাহর কাছে এই চিন্তা করবে আমি আল্লাহর কাছে গিয়ে দণ্ডায়মান হতে হবে, আমার আল্লাহ তার ভয় করার কারণে দুটি জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এক যুবক বয়ান শুনিয়া তওবা করে ফেলল। তওবা করিয়া যুবক বাসার দিকে রওনা হয়। হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে পথের মধ্যে একজন যুবতী নারীর সাথে মোলাকাত হয়ে গেল। যুবতী নারী ডাক দিয়া বলে, রে যুবক দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। যুবক কিছুই বলে না, আবারও সামন দিকে হাঁটতেছে, আবারও পিছনের দিকে যুবতী মেয়ে ডাক দিয়া বলে, রে যুবক সন্তান একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক ওইখানে দাঁড়াইয়া বলে, কি আমার সাথে বলবো একটু বলে বেরো। বলে না না এখানে বলা যাবে না, পার্সোনাল আড়ালে গিয়া বলতে হবে। বলেন তো যুবক আর যুবতীর মধ্যে কেমন আকর্ষণ, চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? যুবতী ডাক দিয়া বলে, রে যুবক সন্তান একটু দাঁড়াও, পার্সোনাল কথা আছে, আলাদা গিয়া তোমার সাথে আমি একটু কথা বলতে হবে। যুবক যখন একটু শয়তানের ধোঁকায় পড়িয়া ওই তওবার কথা ভুলিয়া যখন আত্মে করে পার্সোনাল দিকে চলে গেল, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুবক আমি কেন তোমাকে ডাকছি অবশ্যই তুমি জানতে পারছো, অর্থাৎ আমার মনের খাহেসাত মিটাবো। নাউজুবিল্লাহ। যুবককে ডাক দিয়া বলে, আমার সাথে তোমার যা মনে চায় তা করো। যুবক এই কথা শোনার পর শয়তানের ধোঁকায় পড়িয়া শরীরের অর্ধেক পোশাক খোলার পর হঠাৎ করে একটা মনের মধ্যে চিন্তা চলে আসে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি দেখা নেই যাও না কেন একজন কিন্তু তোমার সাথে আছে, তিনি কে? জোরে বলেন তিনি কে? যুবক মনের মধ্যে ভয়, আমি যে নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হতেছি, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। এই চিন্তা করিয়া যুবক হঠাৎ করে যখন মনের মধ্যে ভয় চলে আসলো, সব তুইয়া দৌড়ায়। যুবক কান্না করে পাগলের মতো দৌড়ানো আরম্ভ করে দিল। যুবক এমন ভাবে উর্দর্দ পোশাক পরিয়া দৌড়াইতেছে, যুবক দৌড়ায় আর কান্নার আওয়াজ, এমন কান্না। হঠাৎ করে আপন বাবার সাথে মোলাকাত হয়ে গেল। বাবা সন্তানকে দেখিয়া ডাক দিয়া বলে, রে সন্তান বল তোমার কি হয়েছে, কে তোমাকে মেরেছে একটু জানতে চাই। তোমার শরীরে কেন ভালো পোশাক নাই, শরীর অর্ধেক উলঙ্গ, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক সন্তান কান্নার আওয়াজ, এমন ভাবে কান্না করে, কান্না দেখিয়া বাবাও কান্না করে। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান বল কান্না করার কারণটা কি, যেই কান্নার কারণে আমি বাবাও কান্না ধরে রাখতে পারি নাই, তার কারণটা কি একটু জানতে চাই, কারো কান্না করো কেন? যুবক বলে, আব্বা জান আমি যদি আপনার কাছে বলি তাহলে আপনি আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিবেন। যুবকের বাবা ডাক দিয়া বলে, রে সন্তান না না আমি তোমাকে আমার বাড়ি থেকে তাড়ায়া দিব না, বলো কি এমন অন্যায় করিস? যুবক ডাক দিয়া বলে, আব্বা জান আমি ওমরের বয়ান শোনার পর ওইখান থেকে তওবা করিয়া আমি যখন বাসায় ফিরতে লাগলাম, হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়িয়া আমি একটা নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হতে লাগলাম। কিন্তু পুরাপুরি লিপ্ত না হইয়া হঠাৎ আমার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসলো। দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে, তিনার নামটা কি? জোরে ডাক দেন, তিনার নাম কি?
যুবক ডাক দিয়া বলে আব্বাজান হঠাৎ আমার মনের মধ্যে ভয়, মনের মধ্যে চিন্তা যে দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখেন, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য অন্যায় করি না, আমি আবার সব তুই এখানে চলে আসলাম। বাবা ডাক দিয়া বলে তাহলে কান্নার কারণ কি? যুবক বলে আব্বাজান আমি তওবা করেছিলাম ওমরের বয়ান শুনিয়া, কিন্তু তওবা আবার ভাঙলাম। আমার আল্লাহ জানে আমার তওবা আবার কবুল করবে কিনা আমার জানা নাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমার জানা নাই। ও আব্বা এই জন্য কান্নার আওয়াজ। বাবা ডাক দিয়া বলে রে সন্তান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইস না, কারণ আমি আল্লাহ বলো রহমান দয়ালু আল্লাহ, আমি আল্লাহ সবার গুনাহকে ক্ষমা করতে জানি। এরে সন্তান তুই কান্না করার দরকার নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো দয়ার মালিক ও দয়ার আল্লাহ জীবনে অন্যায় করেছি আর অন্যায় করব না। যুবক সারা দিন রাত্র কান্নার আওয়াজ, ঘরে গিয়াও কান্না করে, তার এমন কান্না দেখিয়া সবাই হতভম্ব হয়ে গেল। সন্তান এমন করে কান্না করে, তার কারণটা কি? কান্না করতে করতে দুই একদিন পর ওই যুবক সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর মা কান্না করে, বাবা কান্না করে, ও আল্লাহ আমার সন্তান হারায়া ফেললাম, কেউ বলে আমার ভাই হারায়া ফেললাম, কেউ বলে আপনজন হারায়া ফেললাম। যুবকের এমন মৃত্যু দেখিয়া সবাই কেমন যেন কান্নার রোল পড়ে গেল। কান্না করিয়া তারপর যুবককে যখন কাপন দাপন সবকিছু সেরে ফেলা হলো, কয়েকদিন পর যুবকের বাবা ওমরের দরবারে আবার হাজির হয়ে গেল। ওমর ডাক দিয়া বলে ও চাচা বলো তোমার সন্তান কোথায়? আজকে কয়েকদিন হয়ে গেল তোমার সন্তান আমার দরবারে আসে না। এই কথা বলার পর বৃদ্ধ চাচা কেমন যেন কান্না করে, কান্না করে। ওমর ডাক দিয়া বলে রে চাচা আমি তো তোমাকে এমন কিছু বললাম না, কেন কান্না করো? একটু জানতে চাই কান্নার কারণটা কি, একটু আমি জানতে চাই। এই কথা বলার পর আরো কেমন যেন পোপায়া পোপায়া কান্না করে। বৃদ্ধর কান্না দেখিয়া ওমরের এমন কঠিন দিলওয়ালা ওমরও কেমন যেন কান্না শুরু করে দিল। ওমর বলে রে দাদা তুমি এমন করে কান্না করার কারণ কি বলো? তোমার কান্না দেখিয়া আমি সহ্য করতে পারি নাই। যুবক সন্তানের বাবা ডাক দিয়া বলে ওমর আমি যদি আপনার কাছে আমার কথা বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন, আমি যদি আপনার কাছে আমার কথাটা খুলে বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বলে না না, এমন কি এমন কাজ করেছে আপনার সন্তান, একটু জানায়া দেন। ওই যুবকের বাবা ডাক দিয়া বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বয়ান শোনার পর আপনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার আল্লাহ তাকে দুটি জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই কথা বলার পর বলে হ্যাঁ আমি তো আয়াতের আলোচনা করেছিলাম। বলে আমার সন্তান আপনার বয়ান শোনার পর তওবা করিয়া বাড়ির দিকে যাওয়ার পথে হঠাৎ করে একজন বেগানা নারীর সাথে পড়িয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু আমার সন্তানের মনের মধ্যে ভয়, এই চিন্তা করিয়া অন্যায় করে না, কিন্তু আমার কপালটা বড় খারাপ, আমার সন্তান এই অন্যায় কাজের জন্য লিপ্ত হওয়ার জন্য তৈরি যখন হয়ে গেল, এই চিন্তায় আমার সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমর ডাক দিয়া বলে রে চাচা বলো আপনার সন্তানের কবর কোথায়? আসো আমরা দুজন মিলে কবর জিয়ারত করব। ওমর আর এবং বৃদ্ধ চাচা দুজন মিলিয়া যখন কবরের পাশে দাঁড়ায়, কবরের পাশে দাঁড়ায় মাওলার কুদরত শুরু হয়ে গেল। ওমর কেমন যেন মাওলার কালাম তেলাওয়াত করে, তোমার কপাল বড় ধন্য, তোমার সন্তানের কপাল বড়
বড় ভালো, তোমার সন্তানের কপালটা বড় ভালো হয়ে গেছে। বৃদ্ধ চাচা আশ্চর্য হয়ে তাকায় রইলেন। ওমর ডাক দিয়া বলে, ও বৃদ্ধ চাচা, আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়াই, কেমন যেন মাওলার কুদরত, আমি এমন কুদরত দেখতে পাই, আমার নাকের মধ্যে জান্নাতের সুগান বাজতেছে। এমন আওয়াজ শুনিয়া কেমন যেন বলতেছে, আমার নাকের মধ্যে সুগান আসতেছে। ও চাচা, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেন, যারা আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আপনার সন্তানের কপালটা বড় ভালো, আমার আল্লাহ আপনার সন্তান শুধু আল্লাহর আযাবের ভয় করার কারণে আমার আল্লাহ আপনার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানিয়েছি। এই জন্য যুবক সন্তান, এখন সময় আজ তওবা করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। বলে কেমন তওবা? আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না, যেই গুনাহ করেছো ওই গুনার সাথে সাথে ছেড়ে দাও এবং তওবার উপর মজবুত হয়ে চলো। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, যত অন্যায় করেছো অন্যায়গুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়া তোমাকে আমার আল্লাহ এমন জান্নাত প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়। এর নবীর আশিকির দল, দুধের নহর প্রবাহিত হয়, যেই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, সর্বদা সেখানেই থাকবা। এই জন্য বাবা, এখন সময় আছে তওবা করে নাও। আমার আল্লাহ কিন্তু দয়ালু আল্লাহ। আল্লাহ দয়ালু হওয়ার কারণে ওই যে মূর্তি বুঝো এত বছর লাগায়া সনাম সনাম বলার পর হঠাৎ করে সমাদ বলে ডাক দিল। এরে বাবা, বলেন তো সমাদটা কার নাম? জোরে বলেন, সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এর নবীর আশিকির দল ওই মূর্তি পূজক হঠাৎ করে সনামকে সমাদ বলে ডাক দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার গোলাম বল, কেন আমাকে ডাকলি একটু জানতে চাই। আল্লাহর গোলাম চিন্তিত হয়ে গেল, এতদিন পর্যন্ত আমার খোদাকে ডাকলাম, একটা বারো আমার ডাকের সাড়া দেয় না। আজকে হঠাৎ করিয়া কেমন যেন ভুল কমে ডাক দেওয়ার পর কে যেন আমার ডাকে সাড়া দিয়া ফেললো। আল্লাহর বান্দা মূর্তি পূজক আবারও এখন ইচ্ছা করে ডাক দেয়, সনামকে সমাদ বলে ডাক দেয়। আল্লাহ বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে আমার হারানো গোলাম, কেন আমাকে ডাকলে একটু জানতে চাই। এর যুবক সন্তান, কত রকমের অন্যায় করেছে রে যুবক, ওই মাওলার আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। ওই মা বাবার সাথে কত রকমের অন্যায় করেছো, এই অন্যায়ের কারণে মা বাবা যদি বদদুয়া দেয় জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। এরে বাবা, একজন মাযহাবের ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল, নাম শুনছেন নি আপনারা? যেটাকে আমরা বলি হাম্বলি মাযহাব, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, যার মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ।
ইমাম আহমদ বিন হাম্বল একদিন হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেল। এ রাত্র গভীর হঠাৎ করে ঘরের দরওয়াজার সামনে আসিয়া দরওয়াজাটা ধাক্কা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে দরওয়াজাটা খুলে গেল। খুলিয়া তাকাইয়া দেখে জনম দুকুনি মা ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে মায়ের কাছে গিয়া হাজির হয়ে গেল। চিন্তিত, এখন যদি মাকে ডাক দেয় তাহলে মা জাগ্রত হয়ে যাবে, মায়ের কষ্ট হয়ে যাবে, না না জাগ্রত করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে মায়ের পায়ের কাছে বসিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খায়। এরে বাবা বলতে চাই, পায়ের মধ্যে একটু হাত লাগাইলে কিন্তু সুরসুরি লাগে, কি লাগে না? সন্তান যখন মায়ের পায়ের মধ্যে চুমু খায়, হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে জামানার ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের মধ্যে চুমু খায়। এমন দেখার পর জনম দুকুনি মা চিল্লায়া বলে, সন্তান আমার কপালটা পুড়ে গেছে, তুমি না জমানার বড় ইমাম, আমি একজন গ্রামের দুকুনি মা, তুমি কেমন করে আমার পায়ের মধ্যে চুমু খাইলা? ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, রে মা না না, আল্লাহর জাত সিফাতের কসম করে বলি, আমি জমানার ইমাম হতে পারি কিন্তু তুমি মায়ের কাছে এখনো ইমাম হতে পারি নাই। এরে মা, আমি তোমার কাছে এখনো ইমাম হতে পারি নাই। এই কথা বলার পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার এই জবান দিয়া মাওলার কুরআন পড়ো, এই জবান দিয়া নবীর হাদিস পড়ো, এই জবানটা দিয়া কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাও। এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা না না, আমি তো দুনিয়ার কোন পায়ে চুমু খাই না, আমি স্বয়ং আমার জান্নাতের মধ্যে চুমু খাই। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এর সন্তান এই জন্য বলি, আর মা বাবার সাথে অন্যায় করিস না রে যুবক, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, আর অন্যায় করো না। এর যুবক সন্তান, মাওলার আযাব যে কত ভয়ঙ্কর, এই অন্যায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, চিল্লানোর আওয়াজ, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, 70 গজ নিচে চলে যাইবা। এরে বাবা, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে তানুরে যুবক, এত ভয়ঙ্কর অবস্থা হবে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস ফালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, এমন আযাব যে কত ভয়ঙ্কর জানো, বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া কবরে যাও, ওই সময় বলবা, লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। ওই সময় জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলবে, মিথ্যাবাদী, তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরভ রাস্তা করে দেওয়া হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক। ওই কবরের আযাব, ওই জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া ওই জাহান্নামীকে আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুল পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী হাতে ধরার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত ডাকলাম ও আল্লাহ, তারপরে একটু পানি পাইলাম না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া কেমন যেন আবার আল্লাহকে বারবার ডাকবা, আল্লাহকে ডাকবারে আল্লাহ এত বছর হয়ে গেল একটু পানি দাও। আল্লাহ তারপরও তোমার ডাক শুনবে না। নিরুপায় হইয়া রক্ত পুজ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার সামনে নেওয়ার পর হাত সাথে সাথে চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই। এর যুবক সন্তান কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক। এই জন্য সময় আছে ও বৃদ্ধ বাবা, ও পট্টারা রানের মা গো, জাহান্নামের আযাবের ভয়ন্তরে ঢুকাও। পর্দা ছাড়িয়া গুনাহ কামাইও না। নামাজ যেমন ফরজ, পর্দাও কিন্তু তোমার তেমন ফরজ। এরে বাবা, মায়ার নবী একদিন ঘরের কোণে বসে বসে কান্নার আওয়াজ। কন্যা ফাতেমা ঘরের দরওয়াজার সামনে আসিয়া তাকায়া দেখে বাবা কেমন জানি কান্নার আওয়াজ। বাবার কান্না দেখিয়া কন্যা সন্তান সহ্য করতে পারে না। এরে বাবা, দেখবেন অধিকাংশ সময় কন্যা সন্তানগুলো বাবার ভক্ত হয়ে কথা বলেন, ঠিক না বেটি? কন্যা ফাতেমা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া তাকাইয়া দেখে বাবা কান্না করে, গুনগুন করে কান্না করে। মায়ার নবীর কান্না দেখিয়া মা সহ্য করতে পারে না। কন্যা সন্তান ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? তার কারণটা কি? আপনি মনে হয় আপনার মা বাবার জন্য কান্না, এই জন্য মনে হয় কান্না করতেছেন। কারণ আপনি আপনার মায়ের উদরে আসার পর আপনার বাবাকে হারায়া ফেললেন, 6 বছর বয়সে মাকেও হারায়া ফেললেন। ও আব্বা জান, মনে হয় আপনি 8 বছর বয়সে দাদা হারাইয়া এতিম, এই জন্য মনে হয় কান্নার আওয়াজ। পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে, ওরে কন্যা, না না, এই জন্য আমি কান্না করি নাই। আমার মা বাবার জন্য কান্না করি নাই, আমার দাদা দাদির জন্য কান্না করি নাই। তাহলে মনে হয় আমার মা খাদিজার জন্য আপনি কান্না করেন। বলে, না না, আমি তোমার মা খাদিজার জন্য কান্না করি নাই। বলে, মনে হয় হাসান হুসাইনের জন্য কান্না করেন। বলে, না, কেন কান্না? তাহলে কান্নার কারণটা কি একটু জানতে চাই। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ওরে মা, তুমি কি জানো আমি যখন মেরাজের রাত্রি জিবরাইল আমিনের সাথে আমার আল্লাহর সাথে মুলাকাত করতে গেলাম, ওই সময় জিবরাইল আমিন আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন। জাহান্নামের কিনারায় দাঁড়ানোর পর আমি তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দুল জাহান্নামে দেখা যায়। ওই জাহান্নামের আযাব দেখিয়া আমি নবী এখনো পর্যন্ত আমাকে কাঁদায়, এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি এখনো কান্না করতেছি। বলে অধিকাংশ নারীর দল, তারা কোন কোন নারীর একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলো, ওরে মা, শুনিয়া নেও। আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখলাম, তাদের মাথার চুলগুলোর মধ্যে চুলাইয়া আগুন এমন ভাবে নিজে উত্তপ্ত করে দেওয়া হয়েছে, ওই আগুনের তাপে মাথার মগজগুলো কেমন যেন টাস 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 করে পেটে যাচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা দেখি আমি এখনো সহ্য করতে পারি না।
কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে বাবা বলো তাদের এই আযাবটা হওয়ার কারণ কি? বলে, এরে মা শুনিয়া নাও, ওই নারীদেরকে আযাব হওয়ার কারণ তারা দুনিয়ার জমিনে থাকতে মাথা চুলগুলো পরপুরুষের সামনে দেখাইয়া পর্দাও করত না, অন্যায় ভাবে চলাফেরা করত। এই জন্য আমার আল্লাহ ওই আযাব তাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, এরে মা আমি আরেকটু সামন দিকে দেওয়ার পর আমি তাকাইয়া দেখি আরেকদল নারী তার জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া তাকে এমন ভাবে পুরা শরীরটাকে ওই জিহ্বার মধ্যে এমন ভাবে ভর করা হয়েছে। এরে বাবা বলো, শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সে অংশটার নাম কি? জিহ্বা, সে অংশটার নাম কেমন জানো? ওই জিহ্বার মধ্যে যদি একটু দাঁতের চাবানি পড়ে তারপরও কত কষ্ট পাই, কথা বলেন ঠিক না বেঠিক? কত ভয়ঙ্কর অবস্থা। ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া পুরা শরীরটাকে এমন ভাবে ভর করে দেওয়া হয়, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবা। এই জন্য সাবধান হয়ে যাও। আল্লাহর নবী যখন বলতেছে তাদেরকে জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে আগুনের উপর এমন ভাবে উত্তপ্ত আগুনের উপর ঝুলাইয়া রাখা হয়েছে, মায়ার নবী যখন এই কথা বলল, কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, এরে আব্বাজান বলো তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি একটু জানতে চাই। তাদের এই আযাব হওয়ার কারণটা কি আমরা একটু জানতে চাই। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ওরে মা শুনিয়া নাও, তাদের এই আযাবটা হওয়ার কারণ হলো তারা জবানকে হেফাজত করতো না। এই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াতে লিপ্ত হয়ে যাইতো। এই জবান দ্বারা স্বামীর সাথে অকথ্য ভাষায় কথা বলতো। এই জন্য আমার আল্লাহ তাদেরকে আযাব দেওয়া শুরু করে দিয়েছে। এর নবীর আশিকের দল সাবধান হয়ে যাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাইয়াজমান মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে, দুই ওরুর মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে, আমি স্বয়ং নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ার নবী বলে, যারা জবানকে হেফাজত করবে এবং তারা লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আমার মায়ার নবী তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। এরে মা, আজকে কত রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। স্বামীর এমন হকটা অন্যায় কাজে লিপ্ত করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওই স্বামী কত কষ্ট করিয়া প্রবাস জীবনে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে শুধু তোমার দণ্ড। অথচ তাকাইয়া দেখো ওই স্বামীর সম্পদ, স্বামীর ধন সম্পদ সবকিছু নষ্ট করে দিয়েছো। স্বামী কষ্ট করিয়া, এরে বাবা অনেক প্রবাসী এমনও আছে মাসকে মাস ঠিক মতো বেতনও পায় না, কথা বলেন ঠিক নি? কত কষ্ট করিয়া একটু আনন্দ হাসি ফোটানোর জন্য তাদের আত্মীয় স্বজনের কত রকমের কষ্ট করিয়া তারপর কিছু টাকা পাঠায়। আজকে ওই মা বোনেরা কেমন করে ওই স্বামীর টাকাগুলো আজকে অন্যায় কাজে খরচ করতেছো। সাবধান হয়ে যাও। মাওলার আযাব যে কত ভয়ঙ্কর জানো? এই জন্য আল্লাহর আযাবের ভয় করো। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহর কাছে বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ তারপরও তোমার ডাকার শুনবে না। নিরুপায় হইয়া হাজার হাজার বছর পার হওয়ার পর ওই রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রটা যখন চেহারার সামনে নেওয়া, চেহারার গোশতগুলা কষে কষে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই। আবার কয়েক বছর ডাকার পর আবার নিরুপায় হইয়া ওই রক্ত পানিগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার
পর ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। এই রে বাবা, একটু কি তাকাইয়া কি দেখো না, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ উল্টো মুখ দ্বারা তাপ দেয়, তারপরও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। একটাবারও কি চিন্তা হয় নাই আমার আল্লাহ হাসরের ময়দান সূর্যকে আকাশ বাদাত উপরে নিয়ে আসবে, আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এই জন্য বাবা, এই যে আজকে সন্তানদের জন্য কত কিছুই না করলা, আপনজনের জন্য কত কিছুই না করলা, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরে বাবা, একটা নেকির জন্য কত মানুষ দৌড়াবে। ওই আপন মা বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, এমন ভয়ঙ্কর অবস্থা। এই জন্য সাবধান হয়ে যাও, নিজের আমল নিয়ে নিজে কবরে যাও, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক সন্তান। এই জন্য কান্না করো আমার আল্লাহর কাছে, কান্না করিয়া করিয়া দুনিয়ার জমিনে এমন ভাবে চলো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে চলো কেমন যেন মুসাফির হালাত, এমন অবস্থায় চলতে হবে। এই দুনিয়ায় একদিন আসছি, আবার একদিন আমার চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর আযাবের ভয় নিয়ে অন্তরের মধ্যে আল্লাহর কাছে কান্না করো। এই কান্নার কিন্তু অনেক দাম। আল্লাহ যখন হাশরের ময়দান কায়েম করবে, আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলার জাহান্নাম ওই সময় হাল মিন মাজিদ, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ও আল্লাহ খাবার দাও, খাবার দেওয়ার সহ্য হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এর জাহান্নাম দুর্যোধন, এর জাহান্নাম দুর্যোধন। তারপর জাহান্নাম কেমন যেন ছুটাছুটি আরম্ভ করে দিবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে কি হালাত হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগায়া, 70,000 ফেরেশতা দিয়া, কোন কোন বর্ণনায় আছে এক এক করার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া এমন ভাবে বিষ্ণুর দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। তারপরে ওই যে জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দান পর্যন্ত থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা ওই সময় জাহান্নামকে বলবে, জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ওই জাহান্নামের এমন অবস্থা দেখার পর আমার আল্লাহ কিছু পানি নিয়ে তাড়াতাড়ি জাহান্নামের গায়ে ছিটা দিবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এমন দৌড়ানো দেখিয়া আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ একটু জানতে চাই, ও আল্লাহ এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? নদীর পানি না সাগরের পানি না জমজমের পানি দিও চলে আল্লাহ? আল্লাহ বলবে, রে ফেরেশতারা না না, এগুলা কোন নদীর পানিও না, জমজমের পানিও না, কোন সাগরের পানিও না, এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম ওই মাহফিলের ময়দানে গভীর রাতে উঠিয়া আমি আল্লাহর কাছে জাহান্নামের আযাবের ভয় করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। এই জন্য আমি আল্লাহ
ওই কান্নার পানিগুলোকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আমি আল্লাহ যখন তাকাইয়া দেখি জাহান্নাম এমন ছুটাছুটি করছি, আমি আল্লাহ ওই জাহান্নামকে পানি দিয়ে একটু থামায়া ফেললাম। এত আওয়াজ কারণ কি, এত পাওয়ার হওয়ার কারণ কি? আল্লাহ বলেন আমি আল্লাহ বড় দয়ালু আল্লাহ। এই চোখের পানি যারা আল্লাহর আযাবের ভয় করিয়া কান্না করিয়া তওবা করতে পারে, আমার আল্লাহ ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি গালের নিচে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এজন্য যুবক সন্তান আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজে নিজে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না, জাহান্নামের আযাবের ভয়টা করিয়া আমার আল্লাহর কাছে কান্না করো। ও আল্লাহ, জীবনে অন্যায় করেছি আর অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না। এর যুবক সন্তান যখন ঘরের মধ্যে দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের হেডফোন লাগাইয়া তুমি চিন্তা করেছো তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, সাবধান সাবধান এর কলিজার টুকরা যুবক, সাবধান হয়ে যাও। এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায় জীবন ধ্বংস হয়ে যাবে। এর যুবক সন্তান মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এর গুনাহগার গোলাম, এর গুনাহগার আমার উম্মতের দল, তোমরা যদি যে অবস্থায় তোমাদের দুনিয়ায় চলাফেরা হবে, মরণ তোমার তেমন হবে, মরণ যেমন হবে হাসরও কিন্তু তেমন হবে। এর যুবক সন্তান এই গুনাহ করিয়া যদি কানে হেডফোন লাগাইয়া গানের বাদ্য লাগাইয়া ঘুমাও, এই অবস্থায় আজরাইল হাজির হয়ে যাবে ওই হাসরের ময়দানে। যখন আমার আল্লাহ তাআলা আমলনামাগুলো তোমার সামনে দিবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এর সন্তান ওই সময় আল্লাহকে ডাকবা, এটা আবার কেমন কিতাব যার মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়ে না, বড় কোনো গুনাহ ছাড়ে না, বড় কোনো আমল এবং ছোট কোনো আমলও তার মধ্যে ছাড়ে না। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া। এখন তুমি অন্যায় করো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালাইছে। এজন্য যুবক সন্তান নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীর আদর্শে গালে দাড়ি লাগাইয়া নাও, আর মায়ার নবীর কলিজায় আঘাত দিও না। এরে যুবক সন্তান, যেই মায়ার নবী দুনিয়াতেও কত রকমের কষ্ট করে গেছে শুধু দিনের জন্য, আর আপনার আর আমার জন্য এত রকমের কষ্ট করেছে। মায়ার নবীকে আর কাঁদাইস না রে যুবক, মায়ার নবীর কলিজায় আঘাত দিস না রে যুবক সন্তান। দাড়িটা রাখিয়া মায়ার নবীর আদর্শে আদর্শবান হইয়া যদি খাতে দিলে তাও নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও, জীবনের অন্যায়গুলো ক্ষমা করেন আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ও আল্লাহ, সমস্ত কলিজার টুকরা যুবকদেরকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। আমিন।
ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়াময় মালিক ও দয়াময় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ও আল্লাহ মাহফিলকে কবুল করে নেন ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ ও আল্লাহ সকলের দিলের নেক মাকাসিদগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ আদর করে বানাইয়া জাহান্নামী কেমনে দিবারে মালিক ও আল্লাহ একটু কি আপনার মায়া লাগবে না জাহান্নামের আযাব থেকে হেফাজত করো ও আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজীওয়ালা বানায় দেন আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ এলাকাবাসী এলাকার উপর খাস রহমত বর্ষণ করেন আল্লাহ যুব সমাজকে কবুল করে নেন মসজিদকে কবুল মঞ্জুর করেন আল্লাহ যারা অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে কষ্ট করে সকলের কষ্টকে আপনি কবুল করেন আল্লাহ মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করে নেন ও আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও যে আলোচনা হয়েছে সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ গুনার প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন আল্লাহ ও আল্লাহ তওবার উপর মজবুতায় চলার তৌফিক দাও অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ ও আল্লাহ কারণ তুরি জানি দাও দাও করে আগুন জ্বলে আল্লাহ ও দয়ার মালিক কে জানি বাগারা কে জানি বাবাহারা আল্লাহ ঘরে গিয়ে একবার মা মা বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ আমি দীর্ঘ 4 মাস 4.5 মাস আগে বাবা হারায় ফেলছি আল্লাহ বাবা হারা যে কেমন যন্ত্রণা জানি রে আল্লাহ ও আল্লাহ মা বাবার জীবনের অন্যায়গুলো মাফ করে দাও জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আদর করে বানায়া কেমনে আবার জাহান্নামে দিবারে আল্লাহ আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে ও গো মাওলা কেমনে চাইয়া দেখিবে ও গো মাওলা কেমনে চাইয়া দেখিবে ও দয়াময় মালিক কুদরতের নজর দিয়া তাকাও এই শীতের সময় কত মানুষ গুনার কথা স্মরণ করি আল্লাহ
কত মা বোনেরা গুনার কথা স্মরণ করি আপনার কাছে হাত বাড়াইছে রে আল্লাহ। এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ। আপনার নেক বান্দা বান্দিদের কিনে হাত বাড়াইলাম, যার হাতটা পছন্দ হয় হাত রয়েছিল আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। মাহফিলকে কবুল করেন আল্লাহ, এলাকাবাসীকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। অনেক মুরব্বীরা চলে গেছে আল্লাহ, সকলের জীবনের অন্যায়গুলো আপনি ক্ষমা করেন আল্লাহ। অনেকে প্রবাসে থাকে আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। সবার জীবনের সমস্ত বিপদ থেকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন। আপনার ভয়, আপনার আযাবের ভয় সকলের অন্তরে ঢুকায়া দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ। আমার মা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমে নূর দ্বারা সিনাটা ভরপুর কইরা দেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا زيارة الحرمين الشريفين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।